আর কিছু নয়, থামো থামো। নিশ্চয়ই ওকে জাদু করা হয়েছে। আমরা টুকরো টুকরো করে ফেলবো। রঙ্গার কুড়াল দাও। থামো প্লিজ, থামো। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তাড়াতাড়ি রঙ্গার ভাঙো। তুমি ঠিক আছো তো? তাই তো মনে হচ্ছে। জীবন্ত মানুষের মতোই নীল মুখ। সেক্ষেত্রে সে যদি এক সপ্তাহ আগে ডুবে গিয়ে থাকতো। না, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না, কিন্তু আমাকে তো পেতেই হবে। আমাদের বলো, আমরা এই ঘর ছেড়ে যাবো না যতক্ষণ না তুমি আমাদের বলবে তোমার এবং তোমার নাবিকের ঠিক কি ঘটেছিল। বন্দরের শুঁড়িখানাতে এক বৃদ্ধ নাবিকে দেখা পেয়েছিলাম, যে একটা নকশার জন্যে দম্ভ করেছিল। দ্বীপের প্রাচীন নকশা, একটা শিলাময় দণ্ড, সাইডন, সূর্যের গভীর থেকে যেখানে নিজে উঠে আসতো, একটা জায়গা যেখানে সমুদ্র দেবতা মাঝে মাঝে তার ত্রিশূলটা রেখে দিত, খাঁটি স্বর্ণের ত্রিশূল। আর তুমি তাকে বিশ্বাস করলে? আমি অবশ্য করিনি। ওই নাবিক, সে তোমাকে নকশাটা দিয়ে দিল? টালো তার কাছ থেকে নিয়েছে, তবে আগে তাকে হত্যা করতে হয়েছে। রক্তধারার অভিশাপ। একটা দ্বীপের চিহ্ন দেখি আমরা যাত্রা করি। সাধারণ এলাকায় পৌঁছানোর পর আমরা নৌকা থেকে মাছ ধরি। আমি সবসময় আমার ঊর্ধ্বতন সহকর্মীদের সাথে ভ্রমণ করি। হেকমত, মারুফ, টালো। দিনের পর দিন অনুসন্ধান করেও কিছুই পাইনি। তারপর আমি শনাক্ত করি এটা। ত্রিশূলের স্বর্ণ সূর্যের আলোতে জ্বলজ্বল করছিল। আমরা দাঁড় টেনে নৌকাকে পিছিয়ে আনি, কিন্তু কি? একটা ডলফিন আমাদের পাশেই ভেসে উঠল, যেন আমাদের ফিরে যেতে বলল। ওটা ছিল তোমার শত্রু, সাইডনেরই এক দেবী, এক সামুদ্রিক দেবী যে সাহায্যের জন্য রূপ পরিবর্তন করে অথবা নাবিকদের গতিরোধ করে। এটা যাই হোক, ও আমাদের ছেড়ে দেবে না। তারপর আমি একটা অস্ত্র দিয়ে নৌকার ওপর থেকেই তার শরীর বিদ্ধ করলাম। তুমি এটা কেন করলে? কারণ আমাকে তৎপর থাকতে হয়েছিল। তারপর কি হলো? ডলফিনটা পানির মধ্যে ঘুরপাক খাচ্ছিল, চিৎকার করছিল এবং তার কালো চোখ দিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকাচ্ছিল। যখন কেঁদে উঠল, ওই শব্দটা কোনো প্রাণীর ছিল না, একটা নারীর কণ্ঠস্বর। তারপর সে ঢেউয়ের মধ্যে মিলিয়ে গেল। মূর্খ, মূর্খ মানুষ। তোমরা দ্বীপে পৌঁছেছিলে?
না, অদৃশ্য হওয়ার সাথে সাথে হঠাৎ কোথা থেকে যেন একটা প্রচণ্ড ঝড় উঠল, জোর করে জাহাজের দিকে ফিরতে বাধ্য করলো। ওই ঝড়ের তীব্র গর্জন আমাদের নাজেহাল করে তুলেছিল, এবং অন্যান্য নাবিকরা নিশ্চিত করে বলল যে ঝড়ের মধ্যে একটা নারী কণ্ঠরা শুনতে পেয়েছে। তবে ওরা অসহায় হয়ে পড়েছিল, জঘন্য। তাই আমি আদেশ দিলাম, ঊর্ধ্বতন সহকর্মীদের এবং অন্যান্যদের নৈরাশ্যের মধ্যে ফেলে দিলাম। তুমি কি? ওরা অকেজো হয়ে পড়েছিল এবং কোনো উপায় ছিল না। তুমি ওদের পরিত্যাগ করলে? হ্যাঁ, তাই করলাম। আর যখন ওদের পরিত্যাগ করলাম, ওরা অসহায় বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছিল। জাহাজ এবং নাবিকদের পরিত্যাগ করার চেয়ে এমন গর্হিত অপরাধ আর নেই। হ্যাঁ, আমি আবারও তাই করব। কিছু উৎসর্গ করার প্রয়োজন আছে। স্বর্ণের লালসায়? হ্যাঁ, তুমি এরকম দেখনি অনুভবকরণের ভয়াবহতা, এর প্রচণ্ডতা, এবং এটা এখন অপেক্ষা করছে। তার প্রয়োজন একটা জাহাজ এবং অনুগত নাবিক। ঝড় তো শেষ হয়ে গেছে। সেই জন্যই তো আমরা ফিরে এলাম। এর নীরব সংকেত আমাদের আহ্বান করছে। আমার মতে এই উম্মাদকে দমন করতে হবে। কিন্তু তুমি তো ক্যাপ্টেন না। আমি তো আছি। একে ওর ঘরে বন্ধ করে রাখো। ভুল করছো। সবাইকে বশ্যতা স্বীকার করতে হবে, নইলে সে মারা যাবে। তোমরা সবাই ঘরের দিকে যাও, যাও, ভেতরে ঢোকো। শুধু তুমি ছাড়া, তুমি আমাদের সাথে থাকবে। এখন যদি কোনো পিশাচ সেদিকে তাকায়, সে তোমাকে দেখতে পাবে। এটা তোমার অমঙ্গল, আমাদের না। ভাগ বাটোয়ারার মধ্যে আমি নেই। যদি পাটাতনের উপর তোমাদের কাউকে দেখি, সে মারা যাবে। দরজাটা ভালো করে আটকাও, জলদি। নিশ্চিত করে যে ওরা ওখানেই থাকবে। না, এখনো না। সিনবাদ, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটা উন্মাদ এই জাহাজ নিয়ন্ত্রণে রেখেছে। উন্মাদ কিন্তু মিভের গলায় সে অস্ত্র ধরেছে। সিনবাদ ঠিক বলেছে, আমাদের আরো সতর্ক হতে হবে। ওরা চলে গেলেই আমরা অগ্রসর হব। অস্ত্র ফেলে দাও। ওপরের দিকে যাও, যাও। চলো, এখন তোমরা নতুন আদেশ পাবে, আর সেসব আদেশ করবো আমি। ওরা চলে গেছে। আচ্ছা, হিও নরক ভোগ। হ্যাঁ, আজ আমাদের ভাগ্য তেমন সুপ্রসন্ন হলো না, তাই না? ফ্যান্টাসেলের উদ্দেশ্য সাধন আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না। হ্যাঁ, বর্তমানে সে সবকিছু নিজের আয়ত্তে রেখেছে। এখন তো সে খেলেই চলেছে। একটাই তুরুপের তাস, এখন সে হারাতে বসেছে। আচ্ছা, আমরা সেই তাস পাবার আশায় রইলাম। ওখানে আমাদের একটা টিক দিতে হবে, তাতে দরজা খুলতে সুবিধা হবে। সুবিধা হয়ে যাবে। হয়েছে, এটাই তাকে ধরে রাখবে। এবার নিশ্চিত করো ওই নৌকাটা আমার, কিন্তু তোমার না। করো এটা। ওই দেখো,
ওটা দেখতে ভালো লাগছে না। আমাদেরও না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আশেপাশের জায়গা সংরক্ষণ করো, সব জায়গা। শ্বাস ফেলি, শ্বাস নেই, আমার বাঁধনটা খুলে দে। পানি সংরক্ষণ করো, এটা সর্বশক্তি নিয়োজিত করো। পশ্চিম দিকে যাও এবং এক কোথার পরিমিত গর্ত করো, ওখানে স্বর্ণ আছে এবং সাইডনের ত্রিশূল। সূর্য ডোবার আগে ওটা নিয়ে এসো, নইলে এই নারী মারা যাবে। চেয়ে দেখো না, নইলে আমি তোমাকে সমুদ্রে ফেলে দেবো। রিজার্ভেট, রিজার্ভি, তার তরবারি আমাকে দাও। রিজার্ভেট, রিজার্ভি, তার তরবারি আমাকে দাও। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? এক পায়ে গলেই হাঙরের পেটে যাবে। নৌকায় ওঠো তোমরা সবাই, দ্বীপ খুঁজে বের করো, নইলে সমুদ্রে নিমজ্জিত হবে। যাও। আমি বলছিলাম, মেভ, সরে দাঁড়াও। না, ও এখানে আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি কে? আমাদের শত্রু, যারা তোমাকে আঘাত করেছিল। আমরা ওদের কেউ নই, আমরা নিষ্ক্রিয় দর্শক মাত্র, যারা তোমার আক্রমণকারীদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছি। আমাদের একই শত্রু, এবং যদি আমাদের অনুমতি দাও আমরা ভুল শুধরে দেব। আমাদের জাহাজ পুনরুদ্ধার করব। ওটাই তো আমার তালিকার শীর্ষে। চিন্তা করো না, আমরা নিজেরাই এর ব্যবস্থা করব। ফন্টাসেল, আত্মসমর্পণ করো, নইলে মৃত্যু অনিবার্য। একটু দেরি হয়ে গেছে ক্যাপ্টেন সিনবাদ। দাঁড়িয়ে থাকো, সে আচ্ছন্ন। জাদুতে না, এটা তার শাস্তি। দেবতাদের আইন অমান্য এবং নাবিকদের পরিত্যাগ করার জন্য সে এবং তার ঊর্ধ্বতন সহকর্মীরা অপবিত্র হয়ে পড়েছে। ভুল, আমরা অপরাজয় হয়েছি। আমাদের মধ্যে চারজন আমাদের শপথ করিয়েছিল অসৎ এবং লোভী হবার। এটা একটা বুঝলেখা যে অশুভ শক্তি হিসেবে আমাদের নৌকাতে ছিল, একটা শক্তি যা আমাদের নিরাপদে রেখেছিল এবং নিরাপদে রাখবে। তোমার আত্মা অপবিত্র, তুমি বাঁচতে পারো না। হ্যাঁ, আমি পারি, আমি পারবো। যারা আমাকে বাধা দিতে চায় আমি তাদের সবাইকে অস্বীকার করি। দেখো, একবার যদি আমি সাইডনের ত্রিশূলটা হাতে পাই, তাহলে সমস্ত রাজ্য এবং সম্পদ আমারই হবে। আমার সিনবাদ, কি যেন নিচের থেকে উপরে উঠছে। সাইডন, তবে কি? ও সাইডন,
বাতাস ছেড়েছে। পাল তুলে দাও। কোন দিকে তুলবো ক্যাপ্টেন? যেদিকে আমরা অনধিকার প্রবেশ করব না। আচ্ছা বেশ ক্যাপ্টেন।